স্বাগতম সকল দর্শককে। আমি ফালতু চৌধুরী আর আপনারা দেখছেন ফালতু টক শো। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের অবস্থা একেবারে সিনেমার মতো। নিজেদের খেলা বাদ দিয়ে শ্রীলঙ্কার খেলা নিয়ে বেশি চিন্তিত। এখন এমন অবস্থা হয়ে গেছে, শ্রীলঙ্কার জন্য তারা দোয়া করতেছে। আর আজকে আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি জনাব বেকুব চৌধুরী, যিনি একাধারে চিন্তাবিদ, যুক্তিবিদ ও ক্রিকেট বিশেষজ্ঞ। এই যে বাঙালিরা শ্রীলঙ্কার জন্য এত দোয়া করতেছে, এ বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে আমি আর কি বলবো, সেদিন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কাকে যেইভাবে অপমান, গালিগালাজ, এমনকি জাহান্নামে পাঠালো, আর আজকে সেই শ্রীলঙ্কাকে তারা মনে প্রাণ থেকে দোয়া করতেছে যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে। আসলে এটা বাঙালি ক্রিকেট ফ্যানদের দ্বারাই সম্ভব। মানুষ স্বার্থের জন্য নিজের দেশকেই বিক্রি করে দেয়, আর এটা তো শুধুমাত্র খেলা। আর নিজের টিমের প্রতি ভালোবাসা, এটাই তার প্রমাণ। তা ঠিক, ভালোবাসলে একটু পাগলামি করা যায়, কিন্তু মনে হচ্ছে নিজের ছেলের রেজাল্টের কোনো খবরই নাই, কিন্তু অন্যের ছেলের রেজাল্ট নিয়ে লাফালাফি। আসলে একরকম তাই। অনেকেই বলতেছে মায়ের দোয়া, ক্রিকেট টিমের এখনই আসল সময় দোয়া করার। এ বিষয়ে আপনি কি বলতে চান? আমি আর কি বলবো, আজকে শ্রীলঙ্কার জন্য দোয়া করতেছে। কথার কথা, যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়, তাহলে এর পরের ম্যাচ হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। তখন ঠিকই আবার বাঙালিরা শ্রীলঙ্কাকে বরদোয়া করবে এবং দোয়া করবে যেন সে না জিতে। আসলে এটাই স্বাভাবিক। আমি যদি বলি, আপনি একজন বাংলাদেশ নাগরিক হিসাবে আপনি কি বলতে চান? আসলে আমিও চাই শ্রীলঙ্কা জিতুক, কারণ আমি বাঙালি এবং বাঙালি মানেই বেহায়া। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।